হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সেটা হলো মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি সবারই কম বেশি পছন্দের। আর এখানে আমি যে মশলাটা দিয়ে তৈরি করেছি, এটা কোনো বিরিয়ানির মশলা না, বাড়িতে থাকা মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন দেখা যাক মূল রেসিপিটা। শুরুতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কেজি মাটন। এখানে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে জয়ফল, 1/4 ভাগের 1 ভাগ বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জয়ত্রী বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সবগুলো মশলা যাতে মাটনে ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল, সেই তেলটা 1/3 কাপ পরিমাণ এটা দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এটা আমি এবার ম্যারিনেট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব। বিরিয়ানিতে কিছু আমি আলু দেব, সেজন্য আলুটাও ফ্রাই করে নিচ্ছি। এখানে একটু হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখে ফ্রাই করে নিয়েছি। আর যে ভাতটা তৈরি হবে বিরিয়ানির, সেটাও আমি তৈরি করে নিচ্ছি। এখানে জলে তেল আর একটু লবণ দিয়েছি, আর দিয়েছি দারচিনি আর তেজপাতা। তেলটা দিয়েছি ভাতটা ভালোভাবে ঝরঝরে থাকবে সেজন্য। এটা হালকা গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বাসমতি চাল। আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন, যে বিরিয়ানির চালেও নিতে পারেন, আবার পোলাওর চালও নিতে পারেন। বাসমতি চালই নিয়েছি। তো এটা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেটা আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। তো এটা আমি এবার রান্না করে নেব ঢাকনা দিয়ে। তো পুরোপুরি সিদ্ধ করব না, এখানে 80% মতো আমি এটা সিদ্ধ করে নেব, আর বাকি 20% মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো একটু বাকি আছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি এবার জল ঝরিয়ে রেখে দেব। আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টার জন্য, সেটা এবার প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ফ্রাই করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর মশলার জলটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে নিয়েছি। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বিরিয়ানির জন্য প্যানে ঘি দিয়ে নিয়েছি, আর যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেক দিয়েছি নিচে। আর উপরে দিয়ে দিচ্ছি মাটনগুলো। দিয়ে দিচ্ছি 4টা থেতো করা এলাচ। এখানে কিছু জয়ত্রী টুকরো করে দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা খুব ভালো আসে তাহলে। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি, তাহলে এটাও ভালো ফ্লেভার দিবে। আর উপর দিয়ে আরও অর্ধেক ভাত আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আরও কিছুটা, আরও দিয়ে দিচ্ছি কিছু ঘি,
1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখানেও 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল না থাকে নাও দিতে পারেন, কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে ভাতটা মাংসের সাথে, মানে পুরোপুরি সিদ্ধও হয়ে যাবে আর বেশি শুকনোও থাকবে না। এবার আমি এই সাইডটা একটু আটা দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে বাতাসটা বাইরে না আসতে পারে ভিতরের। উপরের এই ছিদ্র অংশটুকুও আমি বন্ধ করে দেব। এভাবে আরও রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। খুব অল্প জালে আমি এটা রেখেছি। তো 20 মিনিট পরে এটা আমি সাইড দিয়ে কেটে রেখে দিয়েছি, উপরে উঠিয়ে নিয়েছি কেটে। তো এই পর্যায়ে বিরিয়ানি থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারাও যখন ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে সব কিছু সিদ্ধও হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু বিরিয়ানিতে একটু চিনি দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছে আমার মাটন বিরিয়ানি। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন আবার কথা হবে।